ভিন রাজ্যে কাজে গিয়ে ঘরের ভেতরে থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক পরিযায়ী শ্রমিকের। হরিহরপাড়া পেটের দায়ে ভিন রাজ্যে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজে যায় 4 মাস আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম শেখ নামে এক যুবক। মৃত শ্রমিকের 1 বছর আগে একই গ্রামের বিয়ে হয়। বাড়িতে স্ত্রী ও মাকে রেখে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ করে বাড়িতে পরিবারের কাছে খবর আসে তার মৃত্যুর। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে ঘর থেকে তারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায় সোমবার রাতে মৃত শ্রমিক সাদ্দাম শেখ তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। মৃত্যুর কথা কিছুতেই মানতে পারছেন না তারা। মৃতের পরিবারের অভিযোগ সাদ্দাম শেখের কাছে কাজ করে জমানো টাকা ছিল, সেই টাকার জন্যই সাদ্দাম শেখকে খুন করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে চেন্নাই স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মর্গে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা। এখন ওই অসহায় পরিবারকে কে দেখবে? স্থানীয় বাসিন্দাদের ও পরিবারের সরকারের কাছে সাহায্যের আর্জি জানান। হরিহরপাড়া থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। এই টাকা পেয়েছি আর 1 মাস কাজ করবো, তাহলে আমাদের একটু সংসারে অশান্তি। টাকা পয়সাতে গাড়ি বন্দুক দিয়েছি। বেটা আমাকে কত সুন্দর বলছে যে মা দেখো 1 মাস হলো আর 1 মাস কাজ করে গাড়িটা ছাড়িয়ে নিবো। তা আমি বলছি ঠিক আছে, তাহলে বাড়িতে টাকা দিও না, আর 1 মাস করে যদি তোমার গাড়িটা ছাড়ানো হয়ে যায় তাহলে তুমি ছাড়াবা, তাহলে তুমি বাড়ি চলে আসবা। ছেলেকে আমার টাকার লেগে কেউ না কেউ মেরেই ফেলেছে। দেখা গেল ছেলের হয়তো হাত পা বেঁধে জমিতে বাড়িতে এই মেসেজ করে এই মেসেজ করে ছেলের আমার হাত পা বেঁধে ছেলেকে আমার মেসেজটা জোর করে কেউ বলালছে, ছেলেকে আমার মেরে ফেলেছে। আমি আমার ছেলে মরা মতো ছেলে আমি মানুষ করিনি। আমি যা জলজন্তু তাজা তাজা ছেলে, আমার আগুনে দিলে পুড়বে না, পানিতে দিলে ডুববে না, ঝড় বাতাস ছেলে আমার ছেলে উড়বে না গো। আমার ছেলে এক চড়ে পঙ্গু হবে না। আমার ছেলেকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিলে আমার ছেলে দাঁত ভাঙবে না। আমার কত বুদ্ধি ছেলে। জাকির ভাই আপনার আমার তাই মনে হচ্ছে যে ওই টাকা ছেলে আমার পাঠানোর লোক ওই আধার কার্ড নিয়ে দৌড়ে বেড়াচ্ছিল দিয়ে ওই দেখেন গা ওই ওই ওর কোনো বন্ধুরা মানে টাকা তুই পেয়ে যাচ্ছিস, আর 2 মাসে 1.5 মাসের টাকা পাবে ছেলের আমার। সামনে মাস 1 মাস হয়ে গেল দিয়ে সেই মাসে টাকা পাওয়ার কথা ছিল। দিয়ে ছেলে বললো মা ঠিকাদার নাই, আর একটা কলকাতায় এই কেরালায় কাজ ধরেছে, ওই কাজটা থেকে ঠিকাদার আসবে, তো 1 সপ্তাহ দেরি হবে তাই বললো। দিয়ে আপনার 1 তারিখে টাকা ঢুকি, ঠিক আছে 1 তারিখ তো এই মাসের হয়ে গেল, আবার এদিকে 12-13 দিন হলো। ছেলে আমার এতগুলা টাকা পাবে। বাবা বললো ছেলে মা আজকে একটা ঢালাই কাজ আছে, এই ঢালাইটা হয়ে গেলে কালকে টাকা পাঠাবো, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। বউ বললো যে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। বেটা বললো মা কারোর কাছ থেকে ধার ধুর করে টাকা ম্যানেজ করে গ্যাসটা তুলো, নাহলে গ্যাসওয়ালাকে ফোন করো, গ্যাস দিয়ে যাবে, আমি সন্ধ্যাবেলায় টাকা পাঠাবো। ছেলেকে আমার ওই টাকার লেগে মেরে ফেলেছে। টাকা দেওয়ার লেগে দৌড়ে বেড়ালো কাল গো। ছেলে একবার আধার কার্ড, ছেলে রাত দিন এটিএম এ টাকা পাঠায়, লোকের ওর বন্ধুরা আমাকে টাকা তুলে তুলে দিয়ে যায়। সাদ্দাম হোসেন বোর ছবি, বোর এটিএম আছে, বোর এটিএম এ টাকা পাঠায়, আমার অ্যাকাউন্টে পাঠায় না, বন্ধুদের ওর অ্যাকাউন্টে পাঠায়, এটিএম নিয়ে যে আমাকে তুলে নিয়েছে। রিঙ্কু সাবদুলের বেটা। কি হয়েছে বলতে গেলে সবটাই ধোঁয়াশা বর্তমানে। আমরা এখানে সকাল থেকে যা খবর পাচ্ছি তাতে এটা সুইসাইড টাইপের কিছু একটা করেছে এরকম খবর, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া একটা ছবিও দেখতে পাচ্ছি, তাতে আমাদের মনে একটু অন্যরকম দানা বাঁধছে যে হয়তো এর পেছনে কোনো একটা কারণ আছে, বা কেউ হয়তো ওকে মারার পরে হয়তো ঝুলিয়ে দিয়েছে কোথাও এরকম। কারণ মৃত্যুর সময় যে সিচুয়েশনটা থাকে একটা লাশের বা একটা ব্যক্তির, তাতে কিন্তু গলায় কিছু একটা জড়ানো আছে, এটা যেমন ঠিক তেমনি তার পা গুলো কিন্তু আবার মাটির সঙ্গে ঠেকে আছে এবং খুব ব্যাকা হয়ে, ফলে ওই মুহূর্তে কোনো মানুষ সহজে কিন্তু মরতে পারে না।
ফলে এ দেখে আমাদের মনেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে হয়তো এর পিছনে অন্য কোনো কারণ আছে। যা দূরে আছি, অনেকটাই দূরে বলা যায়, আর আমাদের নিকটাত্মীয় বা যারা আছে ওখানে কাজ করছিল তারাও এখনো সেই জায়গাতে গিয়ে পৌঁছাতে পারেনি। তোমার চেন্নাইয়ে তাম্বাপুরন বলে একটি জায়গা, সেখানে আছে। 1 বছর বাড়িয়ে গেছে। বাবার বাড়ি গ্রামে। 4 মাস বের থেকে 5 মাসে পড়েছি। প্রথমে উড়িষ্যায় ছিল, দিয়ে উড়িষ্যায় ঠিকঠাক কাজ কাম হচ্ছিল না, দিয়ে আপনার ঈদের দিন 15 আগে চেন্নাই চলে গেছে আর একটা বন্ধুর সঙ্গে। ওখানটাতে কাজ কাম করে আর বন্ধুরা বাড়ি চলে এসেছে আর ও আসেনি। মিস্ত্রি ফোনে এমনি ভালো কোনো কথা বললে আমি বুঝাতাম, যে কোনো অসুবিধা স্বামী স্ত্রীর যা কথা হয় আমি বুঝাতাম, ও বুঝতো। তারপরে কালকে আমার সঙ্গে সকালবেলায় ভিডিও কলে কথা হয়েছে, আপনার দিয়ে বেলা 10টা হবে, 10টা সাড়ে 10টা হবে, দিয়ে কথা বললাম, দিলে আমার ঘুম আসছে, বাড়িতে টাকা পাঠাতো, দিয়ে আমাকে অনেকগুলো টাকা বললে 60,000 টাকা আছে, 500 টাকার লোড, সেই টাকাগুলো সবই পেঠে দেন না। দিলে পাগলি আমার না, এতগুলো টাকা 4 জনের টাকা ভাগ হবে, দিয়ে কার আজকে ঠিকাদার আসবে ভাগ করে দিবে, দিয়ে সন্ধ্যেবেলায় মেরে দেবো, হয় তোমার ATM এ মারবো, নাহলে কোনো আর একটা বন্ধুর সাথে টাকা পাঠায়, রিঙ্কু নাম, ওকে টাকা মাকা দিলেও বাড়িতে এসে দিয়ে যায়। ওই শেষ কথা হয়েছে। দিয়ে আপনার আবার দেওয়ার ফোন করেছিল, ধরেনি, দিয়ে সন্ধ্যাবেলায় ফোন করেছিল, বাসা বাড়িতে রুটি করতে গিয়েছিলাম, দিয়ে দিল, মালিয়ে যে দিল, দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আর আধার কার্ডের ছবি পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি আবার বাড়িতে এসে ফোন করলাম, দিয়ে 2 বের করার পর 3 বের বেলায় ওই ঘুরে করলো, দিয়ে বললো আমি এক দোকানে গিয়েছিলাম, ওখানে টাকা মারা হলো না, আমি আবার অন্য দোকানে যাচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, নাহলে মোবাইল দেখলে দেখো, আমি তোমাকে ঘরে এসে ফোন করবো। দিয়ে আর ফোন করেনি, আমি দিয়ে আপনার ফোন করেনি খোঁজ, দিয়ে এবার ওর আমাকে রাত 10:30, 11টা, 12টার দিকেও আমাকে ফোন করে, আমাদের কথা হয় 12টায় 1টা অব্দিও আমাদের স্বামী স্ত্রীর কথা হয়। যে তারপরে আপনার আর ফোন করেনি, আমি ফোন করবে, ফোন করলে আমার মাথার কাছে মোবাইল আছে, তার ফোন করেনি। দিয়ে আমি আপনার ঘুমিয়ে গেছি রাত, আমি তো ভয়েস দেখিনি, মোবাইলের নেট বন্ধ ছিল, দিয়ে এখন দেখছি ভয়েস করেছি, রাত 12টার পরে ভয়েস করেছি। ভয়েসে বললো আমি আর বেঁচে থাকতে চাই না, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না, আমি তোমারও কোনো দোষ নাই, কারোর কোনো দোষ নাই, আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করতে, আমার হাত পা বাঁধা, এই কথাগুলো শুনলাম ভয়েসে। আমার হাত পা বাঁধা, বুঝতে পারিনি খাঁচা বাচ্চা বললে আমার হাত পা বাঁধা, আমার আর কোনো উপায় নাই, তুমি আমাকে কোনো তোমার কাছে ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করতে, তাই বললো। এই আমার আপনি কি ইনকাম ট্যাক্স, GST, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, GST রেজিস্ট্রেশন রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 7422121।